শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। প্রথমেই সদর দরজা খুললাম, তারপরে ওই যে মগে এক মগ জল নিয়ে আসলাম, হাতে একটু গোবর নিয়ে এই যে গোল গোল করে মারুলি দিতে শুরু করলাম। সব জায়গায় মারুলি দেওয়া হয়ে গেছে, তারপরে উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলাম। আর জানো বন্ধুরা, আমি যে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করি, স্ট্যান্ডটা না খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে। মানে কয়েকদিন আগে থেকেই খারাপ হয়েছিল, কোনো রকমে দড়ি বেঁধে আর কি চালাচ্ছিলাম। আজকে ভিডিও করার সময় দেখছি অনেকটাই ভেঙে গেছে। তাই সকাল সকাল আমার মনটাও খারাপ হয়ে গেল যে আমার কাজের জিনিসটার এরকম অবস্থা হয়ে গেল। আর যেন অনেক কষ্ট করে স্ট্যান্ডটাকে দাঁড় করালাম, তারপরে এই যে ঝাড় দেওয়ার ভিডিওটা করছি। একটা নিতে হবে জানো তো, কয়েকদিন থেকেই ভাবছি নেব কিন্তু নেওয়ার হচ্ছে না। আর ওইটা তো আমার কাজের জিনিস বলো, ঘুম থেকে উঠে ওইটার আমার প্রয়োজন। দেখছো তো, মানে ঘুম থেকে উঠে এই যে দরজা খোলা থেকে সব কিছুতেই কিন্তু আমার ওই স্ট্যান্ডটাকে প্রয়োজন পড়ে। আর স্ট্যান্ড না ছাড়া ভিডিও করা কিন্তু খুবই মুশকিল। তো সেই কারণে খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড আমাকে নিতেই হবে। তো এবার ভাবছি বারে বারে ওই যে কম দামেরগুলো নিচ্ছি কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে। এবার কষ্ট করে হলে একটু বেশি দাম দিয়ে একটু বড় সাইজের নেব, দেখি কি হয়, নিতে পারছি নাকি। কলপারের ওই দিকটা আর ঘরের সামনেখানটা ঝাড় দেওয়া হলো, তারপরে দেখো এই দিকটায় এলাম। আর উঠোনের অবস্থা তো দেখতেই পাচ্ছ, চারিদিকে একদম লিলি হয়ে গেছে, একদম সবুজ সবুজ হয়ে গেছে। তবে এই যে এই জায়গাটায় দেখছো বেশি একদম সবুজ সবুজ হয়ে আছে, কারণ ওখানে মা স্নান করে জানো তো। তো সেই কারণে ওই জায়গাটা ওই রকম। আর এখন তো উঠোন কাদা হয়েই থাকছে বেশি দিন, তো সেই কারণে মাকে মাঝ উঠোনে নিয়ে আসা হচ্ছে না, ওই গেটের মুখে ওখানটাতেই আর কি স্নান করানো হচ্ছে। খুব অসুবিধা, তোমরা তো দেখতেই পাচ্ছ, মাকে দুজন মিলে ধরে সেই কোনো রকমে নিয়ে যেতে হয়, একদমই সোজা হয়ে দাঁড়াতে পারে না, দুজন ধরলেও মা সোজা হয়ে দাঁড়াতে পারে না। তো সেই কারণে ওখানেই করাতে হয়। আর ওই যে সামনেখানটায় অনেক জঙ্গল ঘাস আগাছা বেরিয়েছিল, ওইগুলো কালকে বাবা সব পরিষ্কার করে দিয়েছে। বাসন মাজতে গিয়েছিলাম পুকুর পাড় থেকে বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে এসেছি। তো কলে জল এসছে, ভাবলাম কলের জল একবার বুলিয়ে নিই, তাই কলের জলে দেখো আর একবার ধুয়ে নিচ্ছি। তবে এই বাসনগুলো সকালবেলাতেই যে মাজি ওই বাসন নয়, মানে কালকে রাত্রের খাওয়া বাসন নয়, ওই চামড়ি খাওয়া কয়েকটা ছিল আর কি বাসন। আর ওই যে বড় গামলাটা দেখছো, সেদিনকে লুচি ভাজা হয়েছিল, দিয়ে লুচি ছিল, দিয়ে ধোয়া হয়নি, তাই আজকে আমি গামলাটাকে ধুয়ে দিলাম। আর এই যে আরও কিছু বাসন ছিল সেগুলোকেও ধুয়ে নিলাম। বাসনগুলো ধুয়ে রাখলাম, তারপরে চলে এলাম উনুন শালে, উনুনের ছাইগুলো তোলার জন্য। আর তোমরা তো দেখতেই পাও, এটা তো প্রত্যেক দিনের কাজ, উনুনের ছাই তোলা। এই যে উনুনের ছাই তুলছি, আবারও রান্না বান্না হবে, আবার উনুনের ছাই হবে, আবার কালকে তুলবো। তো যাই হোক, উনুনের ছাইগুলো সব তুলে নিচ্ছি, আর নেওয়ার পর উনুন শালটা লেপে নেব। আজকে আমাদের গ্রামে একটা পুকুরে মাছ ধরা হয়েছে, তো রুদ্র বাবা গেছিল, দিয়ে এই যে এই মাছটা কিনে নিয়ে এসছে, টাটকা টাটকা সিলভার মাছ। তো দেখো অনেকটাই বড় কিন্তু মাছটা। তো ভাবলাম স্নান করার আগে মাছটা তাহলে বেছে দিই, এইমাত্র এলো, আর মাছ নিয়ে যতই রাখবো ততই সেই নরম হয়ে যাবে। তো সেই কারণে আগে বেছে রাখাই ভালো, বেছে হলুদ লবণ মাখিয়ে রাখবো, রান্না তো একটু পরেই করব। তো সেই জন্য মাছটা নিয়ে চলে এলাম পুকুর ঘাটে, আর এখন মাছটা বেছে নিচ্ছি। আর জানোই তো, সিলভার মাছ আমি যখনই বাছি হাতে একটা কাটা চামচ নিয়ে আসি, চামচ দিয়ে এই ছোট ছোট আঁশগুলো ছাড়ানো না অনেক ভালো হয় ছাড়াতে। আর বটিতে যদি ছাড়াতে যায় তাহলে মাছটাই মনে হয় যেন কেটে কেটে যাচ্ছে। তো সেই কারণে আমি চামচ নিয়ে আসি, দিয়ে চামচ নিয়ে এসে চামচে করে আঁশগুলো ছাড়িয়ে দিই। বর্ষা বাদল দিনে কাজ করা জানো তো খুব কঠিন হয়ে পড়ছে। সান্ধান হয়ে গেছে, আর সবজি কাটতে বসলাম, দিয়ে ভাবলাম যে কি রান্না বান্না করব, বৃষ্টির দিনে
একটু পুঁই শাক রান্না করব। বাড়িতে পুঁই শাক হয়েছে, কিন্তু মসুর ডাল দিয়ে পুঁই শাক খাবো খাবো করছি, খাওয়াই হচ্ছে না। তাই ভাবলাম আজকে এই বর্ষার দিনেই মসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না করে খাবো। তাই দেখো ছাতা মাথায় দিয়ে চলে গেলাম পুঁই শাক নিতে। আর বৃষ্টি তো দরকারও আছে, তাই না বলো? এখন তো চাষের সময়, বৃষ্টির তো দরকার আছে। তো যাই হোক, ওই যে 3টে লতা কেটে নিলাম, তারপরে দেখো চলে এলাম। চলো এবারে টাটকা টাটকা পুঁই শাকগুলো কেটে নিই। ছেলের কাণ্ড দেখো, বৃষ্টি পড়ছে, মানে গাড়ি এলো, গাড়ি আসার আওয়াজ শুনতে পেলাম আমরা, দিয়ে ওর বাবাকে বললাম যে যাও, রুদ্র আসছে, ছাতাটা নিয়ে যাও। ওর বাবা বাড়ি থেকে বেরোচ্ছে, দেখছি ও চলে এসছে, মানে বৃষ্টিতে ভিজে ভিজে দৌড়েও চলে এসছে। এত তাড়াতাড়ি চলে এলে তুমি? খুব দৌড়ালা নাকি? পড়ে যেতে না, কাদা আছে। হ্যাঁ, বৃষ্টিতে ভিজার ইচ্ছা ছিল ওর, তো সেই জন্য বৃষ্টিতে ভিজে এসছে। তো এই যে বাবা দেখো এখন ড্রেস খুলে দিচ্ছে ওর, দিয়ে এসে আবার বলছে মাথাটা আমার ভিজে গেছে। বাবা বলছে একদম স্নান করে নিবা, তাহলে মাথা ভিজে আছে। আর আমি রান্না বান্না বসালাম সবে মাত্র, বৃষ্টি তো পড়ছে, এই যে বৃষ্টি পড়ছে। তবে একটুখানি বৃষ্টিটা কমেছিল, তখন আমি এক এক করে সব কিছু উনুন শালে নিয়ে গেলাম। তো দেখছি বসিয়েছি, আবার বৃষ্টিটা পড়তে শুরু করে দিল। তোমরা দেখলে যে বড় মাছ কাটলাম, আর এখানে রান্না করার সময় ভাজছি ছোট মাছ। তো কি বলো তো, এই যে মাছগুলো দেখছো, এই মাছগুলো কালকে নেওয়া হয়েছিল। ওই বিকেলবেলাতেই কালকে এই মাছগুলো নেওয়া হয়েছিল, তবে কালকে আর রান্না করিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে রান্না করব বলে। তো আজকে যে বড় মাছটা ছিল, ওই মাছটা রেখে দিলাম, কালকে খাওয়া হবে, আর এগুলো আজকে খাওয়া হবে। মানে আছে বলেই যে সব খেয়ে নেব তা করলে তো হবে না, পরের দিন তখন আমাকে আবার ভাবতে হবে। তো সেই কারণে ভাবলাম কালকেরগুলো আজকে খাই, আর আজকেরগুলো কালকে খাবো। তো যাই হোক, এদিকে কড়াই বসিয়েছি, মাছ ভেজে নিচ্ছি, আর একদিকে ভাতের জন্য জল দিয়েছি। জলটাও প্রায় গরম হয়ে এসছে, মাছগুলো একটু উল্টো পাল্টে দিই, মানে প্রথমে যে মাছ কটা দিয়েছি সেগুলো তুলে নেব, দিয়ে আবারও মাছ ভাজতে দেব, দিয়ে ঘরে যাব চাল নিয়ে আসার জন্য। আর এই যে বৃষ্টি হচ্ছে, বারে বারে যাওয়া আসা করতেও জানো তো খুবই অসুবিধা হচ্ছে। তবে ওই যে রান্না করার সময় তো যাওয়া আসা করতেই হবে। তো হাঁড়িটা দেখো মাথায় দিয়ে আমি এখন ঘরে যাচ্ছি চাল আনার জন্য। তো চাল যতটা লাগবে নিয়ে নিয়েছি, তারপরে দেখো আবারও মাথায় হাঁড়িটা চাপিয়ে নিয়ে উনুন শালে যাচ্ছি। এবারে চালটা ভালো করে ধুয়ে নেব, তারপরে হাঁড়িতে দিয়ে দেব। আর এই যে পুঁই শাকের ওপরে বৃষ্টির ফোঁটাগুলো পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? কাজ করতে করতে চুলগুলো পুরো ভিজে গেল। আর এই সংসারের কাজকর্ম কি ছাতা নিয়ে হয় বলো? এই যে বাসন মাজা কাজ, বারে বারে যাওয়া আসা যাওয়া আসা, সবসময় কিন্তু ছাতা নিয়ে হচ্ছে না, বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। তাও তো আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পর, মানে উনুন শালে নেতা দেওয়া বাদ দিয়ে আমি দৌড়ে গিয়ে হাঁড়ি কড়াইটা মাজতে গেলাম, যে মানে একটু কমেছিল বৃষ্টিটা, দিয়ে আর কি কেবলে পড়তে শুরু করেছে, আমি দৌড়ে গেলাম যে হাঁড়ি কড়াইটা আগে মেজে নিয়ে আসি, নইলে যদি বৃষ্টি জোরে পড়তে লাগে তাহলে আর মাজা হবে না। তো মাজতে শুরু করেছে, একটু জোরেই বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। এই যে চুলগুলো দেখো ভিজে গেছে, কাপড়গুলো একটু একটু ভিজে গেছে। তো যাই হোক, বর্ষার দিনে গ্রামের মানুষদের এভাবেই কাজ করতে হয় জানো তো, এই হালকা ভিজে, মানে সারাদিন থেকেই যায় হালকা ভিজে ভিজে জামা কাপড়। তো যাই হোক, হাঁড়ি কড়াই মাজা ঘষা হয়ে গেছে। তো এখন হচ্ছে উনুন শালে নেতাটা দেবো, তো ভাবলাম একটুখানি হাওয়ায় বসি। তো একবার তো স্নান করেছিলাম, চুল ভিজে গেছিলো, আবার এই দেখো একবার ভিজলো, তো আবার শুকাতে হবে ভালো করে। আর রুদ্রকে স্নান করাবো, ও কাকাদের বাড়িতে আছে, ওকে নিয়ে আসবো। স্নান করাবো নাকি সেটাই ভাবছি, মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া জানো তো। এদিকে রুদ্র বাবার শরীরটাও ভালো নেই, কালকে মানে ওই যে মাটি নিয়ে গেছিলো ওপরে, দিয়ে বলছে বুকে আবার লাগছে, আবার গাটাও বলছে নাকি জ্বর জ্বর করছে। তো যাই হোক, চলো কিছুক্ষণ বসে নিই, তারপরে আরও অনেক কাজ আছে জানো তো। বসে থাকবো বলছি, কিন্তু ওই 2-5 মিনিটই থাকবো, দিয়ে আর থাকা হবে না। অনুসারে নেতা দেবো, বোতলগুলো জল ভরবো, তারপরে তারপরে হচ্ছে ঘরগুলো ঝাড়ু দেব। তো এইসবই হচ্ছে কাজকর্ম। তো চলো একটুখানি বসে নিই, দিয়ে কাজগুলো করে নেব। আজকে রান্না হয়েছে ওল সিদ্ধ, আর এখানে আর একটা জিনিস দেখছো পাতে, এটা হচ্ছে চানাচুর বাটা। কালকে বাটা হয়েছিল রাত্রে, তো একটুখানি ছিল, সেটা আবার রুদ্র বাবা নিয়েছে। আর আলু দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল, আর এই যে মসুর ডাল পই কচু দিয়ে একটা তরকারি করা হয়েছে। এদিকে মা খাচ্ছে, আর রুদ্র সোনাকে আমি আগেই খাইয়ে দিয়েছি। এবার মাকে দেওয়া হয়ে গেছে, এবার সবাই আমরা বসে পড়বো। তো এই যে দেখো বাবাকে, রুদ্র বাবাকে দিলাম, আমিও নিয়ে নিয়েছি। বাবাকে জিজ্ঞাসা করলাম আর ভাত নেবেন, তো বাবা বললো আর নেব না। তো আমি বললাম তাহলে আমিও বসে পড়ি, একসঙ্গে খেয়ে নিই,
দিদি তো বাড়িতে নেই, আর একা একা খেতেও জানো তো কেমন লাগে, সবার খাওয়া হয়ে যায় দিয়ে একা খেতে কেমন লাগে। অন্যান্য দিন দিদি থাকে, দিদি আমি একসঙ্গে খাই। তো যাই হোক একসাথে খেয়ে নিচ্ছি। আর ওল সিদ্ধটা খেতেও খুব ভালো লাগছিল জানো তো, তবে একটুখানি গলাও ধরছিল, খেতে ভালো লাগলেও গলাটা একটু ধরছিল, কারণ ওই যে গাছটা কেমন শুকিয়ে গেছিলো বলে বাবা ওলটা তুলে ফেলেছিল। তবে এখনও তোলার বয়সটা হয়নি, সেই জন্য মুখটা ধরছিল। আবার ভাদ্র মাসে যখন ওলগুলো তোলা হয় তখন কিন্তু মুখটা ধরে না, খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া তাহলে করে নিই। খাওয়া দাওয়া তো হলো, তবে এবার বাসনটা কিভাবে মাজবো? বৃষ্টি তো পড়েই চলেছে। ছাতা নিয়ে আর কতই বা কাজ করব বলো। তো গামছাটা দেখো মাথায় বেঁধে নিচ্ছি, আর গামছা বেঁধে আজকে বাসনটা মাজবো। খুব জোর বৃষ্টি পড়ছে না, ওই টিপটিপ করে আর কি পড়ছে। তো মাথায় গামছাটা বাঁধলাম, তারপরেই দেখো বাসনগুলো নিয়ে চলে এলাম কলপাড়ে। পুকুর পাড় আর গেলাম না, কারণ পুকুর পাড় যেতে গেলে বেশি ভিজে যাব, তাই ভাবলাম কলপাড়েই যাই, কলপাড়েই ধুয়ে নিই। আর এই বৃষ্টি বাদল দিনে এই গ্রামের মেয়ে বউদের এটাই কষ্ট জানো তো, কষ্ট করেই কিন্তু সংসারের কাজগুলো করতে হয়। এই কষ্ট শেষ হবার নয়। আবার অনেকেই আছে গ্রামে যে ঘরের ভিতরেই হচ্ছে, কিন্তু আমাদের গ্রামে বলতে গেলে কারোরই সেরকম ব্যবস্থা নেই যে ঘরের ভিতরেই কল বা বেসিন বলো বাসন মাজা, সেরকম কেউই নেই আর কি। সবাইকে এই কষ্ট করে জলে ভিজেই বাসন মাজতে হয়, ঘরের কাজকর্ম করতে হয়। তো যাই হোক তাড়াতাড়ি করে দেখো বাসনগুলো ধোয়া মাজা করে নিচ্ছি। আর এখানে একটা সাবান রেখেছি বাসন মাজা, আর পুকুর পাড়ে এখনও সাবান রাখা হয়নি, ওই মানে সার্ফ ছাই মেশানো ছিল ওটাতেই এখনও চলছে। তো যাই হোক সব বাসন আমার মাজা হয়ে গেল, চলো এবারে ঘরে রেখে দিই। আজকে বিকেলবেলা তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ সেই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে বলতে পারো আজকে সারাটা দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে। আর ওদিকে আগে তো বৃষ্টিতে ভিজে অনেকগুলোই কাজ করেছি, আর বিকেলবেলায় জানো তো উঠোনগুলো রাস্তাগুলো ঝাড় দেওয়া হলো না। আর শুধু আমি বলে নয়, মানে কেউই আজকে ঝাড় দিতে পারে না। আর কি হয় জানো তো, সকালের দিকে যখন ঝাড় দেওয়া হয় তখন কিন্তু মানে বৃষ্টি হলেও সবাই ঝাড় দেয়, ঝাড়টা দিয়ে কী হয় বলো তো, সবাই স্নান করে নেয়, কিন্তু বিকেলের দিকে তো আর স্নান করে না, তো সেই কারণে আমি বলে নয় কেউই আর কি ঝাড় দেয়নি। তো যাই হোক কিছুই কাজ করতে পারিনি বৃষ্টির জন্য, সেই জন্য কিছু শেয়ার করা হয়নি। তো এখন দেখো প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে, শুয়ে বসে আর কি সারাদিনটা কেটে গেল খাওয়া দাওয়া করার পর। এখনও ওই 6টা 10-15 বেজে গিয়েছে, একটু পরে সন্ধ্যা, 6:30 পৌনে 7টার দিকে আর কি সন্ধ্যাবাতি দেওয়া হবে, তারপরে ওই চা করা চা দেওয়া এইসবই হচ্ছে কাজ। তো রুদ্রসোনা ঘুমাচ্ছে, এখনও পর্যন্ত ওঠেনি, ঠান্ডার দিনে ঢাকা নিয়ে ভালোই ঘুম দিচ্ছে গো। চলো রুদ্রসোনাকে উঠিয়ে নিই, তারপরে তখন সন্ধ্যাবাতি দেওয়া হবে। রুদ্র রুদ্র ওঠো, সন্ধ্যা হয়ে গেল, ওঠো বাবু। দেখছো ঢাকা নিয়ে কেমন ঘুমাচ্ছে, সে কখন ঘুমিয়েছে 3টের সময়। বাবু এই রুদ্র ওঠো শোনা, ওঠো কত ঘুমায়, হ্যাঁ বাবু। রুদ্র এই দেখো ওর মুখার একটা মাত্র ঘা ছিল, সেটা এখন শুকিয়ে গেছে, ওইটাই ভালো হতেই চাইছিল না কবে থেকে, আজকে একটু শুকিয়ে গেছে। ওঠো বাবা ওঠো, আর না পড়তে বসতে হবে, ওঠো শোনো। আমরা চলে এসেছি গ্যাসের ঘরে, আর দৈব কি করছে রুটি, আর আমি করব একটু গরম জল, মানে সেদ নেওয়ার জন্য গরম জল করব। আর কি বলতো গলাটাও একটু খুসখুস করছে, তো ভাবছি ওই গরম জলের মধ্যে একটু লবণ ফেলে দেবো, দিয়ে একটু গালগিল করব। মানে দুপুরে এত মানে কাশি হচ্ছিল, মানে কি বলবো। দৈব কি সব কাজ করলো, চাটা খেলাম, আমাদের চাটা খাওয়া কমপ্লিট। তারপরে এই যে বানিয়ে নিচ্ছে রুটি, আর ও আজকে রাত্রে রুটি খাবে। আজকে ঠান্ডা দিন আছে, আর ঠান্ডা লাগানো যাবে না তো আমার, তো সেই জন্য ভাবছি ঠান্ডা দিনে আজকে ঠান্ডা লাগানো যাবে না, কিন্তু আজকে সারাটা দিন ভিজে প্রায় কাজ করেছে। কি করব বলো, সংসারের কাজগুলো তো হচ্ছে কথা যে রাখলে সে পড়েই থাকে। হ্যাঁ, না করারও নয়, আবার না করলেও হবে না, এরকম একটা ব্যাপার। ফেলে রাখার না, যেগুলো করেছি সেগুলো একদম করার মতোই কাজ। তো চলো তাহলে বন্ধুরা, আজকে আমরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একই অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।